নমস্কার। স্বামীজি ধর্ম প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ধর্ম যা আমরা সবসময় অনুসরণ করি সেটি আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হলো আমাদের নিজেদের স্বতঃস্থাপন। তিনি আরও বলতেন, একটি ভালো ধর্ম হলো একটি সম্পূর্ণ জীবনযাপন। স্বামীজির মতো এরকমই আমাদের দেশের বিভিন্ন মনীষীরাই ধর্ম সম্বন্ধে এবং ভারতীয় জীবনে ধর্মের গুরুত্ব কী সেই সম্বন্ধে বিভিন্ন মতামত দিয়েছেন। আজ শোনাব সেই কাহিনী। সঙ্গে থাকছে স্বামীজিও ধর্ম সম্বন্ধে আরও কী বলেছেন সেটাও। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। শুরু করছি আজকের আলোচনা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমাদের ধর্ম রিলিজন নহে, তাহা মনুষ্যত্বের একাংশ নহে, তাহা পলিটিক্স হইতে তিরস্কৃত, যুদ্ধ হইতে বহিষ্কৃত, ব্যবসায় হইতে নির্বাসিত, প্রাত্যহিক ব্যবহার হইতে দূরবর্তী নহে, সমাজের কোনো বিশেষ অংশে তাহাকে প্রাচীরবদ্ধ করিয়া মানুষের আরাম আমোদ হইতে, কাব্য কলা হইতে, জ্ঞান বিজ্ঞান হইতে তাহার সীমানা রক্ষার জন্য সর্বদা পাহারা দাঁড়াইয়া নাই। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ প্রভৃতি আশ্রমগুলি এই ধর্মকেই জীবনের মধ্যে, সংসারের মধ্যে সর্বত্রভাবে সার্থক করিবার সোপান। ধর্ম সংসারের আংশিক প্রয়োজন সাধনার জন্য নহে, সমগ্র সংসারই ধর্ম সাধনের জন্য। এইরূপে ধর্ম গৃহের মধ্যে গৃহধর্ম, রাজত্বের মধ্যে রাজধর্ম হইয়া ভারতবর্ষের সমগ্র সমাজকে একটি অখণ্ড তাৎপর্য দান করিয়াছিল। সেই জন্য ভারতবর্ষে যাহা অধর্ম তাহাই অনুপযোগী ছিল। ধর্মের দ্বারাই সফলতা বিচার হইত, অন্য সফলতা দ্বারা ধর্মের বিচার চলিত না। প্রাচীন সংহিতাকারগণ হিন্দু সমাজে হরগৌরীকে অভেদাঙ্গ করিতে চাহিয়াছিলেন। বিশ্ব চরাচর যে গ্রহণ ও বর্জন, যে আকর্ষণ ও বিপ্রকর্ষণ, যে ক্রেন্দানুগ ও ক্রেন্দাতিক, যে স্ত্রী ও পুরুষ ভাবের নিয়ত সামঞ্জস্যের উপর প্রতিষ্ঠা লাভ করিয়া সত্য ও সুন্দর হইয়া উঠিয়াছে, সমাজকে তাহারা প্রথম হইতে শেষ পর্যন্ত সকল দিকে সেই বৃহৎ সামঞ্জস্যের উপরে স্থাপিত করিতে চেষ্টা করিয়াছিলেন। শিব ও শক্তির নিবৃত্তি ও প্রবৃত্তির সম্মিলনই সমাজের একমাত্র মঙ্গল, এবং শিব ও শক্তির বিরোধী সমাজের সমস্ত অমঙ্গলের কারণ। ইহাই তাহারা বুঝিয়াছিলেন। ধর্মকে যে আমরা শৌখিনের ধর্ম করিয়া তুলিব, আমরা যে মনে করিব অজস্র ভোগবিলাসের এক পার্শ্বে ধর্মকেও একটুখানি স্থান দেওয়া আবশ্যক, নতুবা ভব্যতা রক্ষা হয় না, নতুবা ঘরের ছেলে মেয়েদের জীবনে যেটুকু ধর্মের সংস্রব রাখা শোভন তাহা রাখিবার উপায় থাকে না। আমরা যে মনে করিব আমাদের আদর্শভূত পশ্চাতে সমাজে ভদ্র পরিবারেরা ধর্মকে যেটুকু পরিমাণে স্বীকার করে, ভদ্রতা রক্ষার অঙ্গ বলিয়া গণ্য করেন, আমরাও সর্ববিষয়ে তাহাদের অনুবর্তন করিয়া অগত্যা সেটুকু পরিমাণ ধর্মের ব্যবস্থা না রাখিলে লজ্জার কারণ হইবে। তবে আমাদের সেই ভদ্রতা বিলাসের আসবাবের সঙ্গে ভারতের সুমহৎ ব্রহ্মনামকে জড়িত করিয়া রাখিলে আমাদের পিতামহদের পবিত্রতম সাধনাকে চটুলতম পরিহাসে পরিণত করা হইবে। শ্রী অরবিন্দ বলছেন, ধর্মই ভ্রাতৃভাবের প্রতিষ্ঠা। সকল ধর্ম এই কথা বলে যে আমরা এক, ভেদ অজ্ঞান প্রসূত, দেশ প্রসূত, পাপ প্রসূত। প্রেম সকল ধর্মের মূল শিক্ষা। আমাদের ধর্মও বলে
আমরা সকলে এক, ভেদবুদ্ধি অজ্ঞানের লক্ষণ। জ্ঞানী সকলকে সম্মানের চোখে দেখিবেন। সকলের মধ্যে এক আত্মা, সমভাবে প্রতিষ্ঠিত এক নারায়ণ দর্শন করিবেন। এই ভক্তিপূর্ণ সমতা হইতে বিশ্বপ্রেমের উৎপত্তি হয়। আমি বলি না যে জাতীয়তা একটা বিশ্বাস, একটা ধর্ম, একটা নিষ্ঠা। আমি বলছি আমাদের পক্ষে সনাতন ধর্মই হচ্ছে জাতীয়তা। এই হিন্দু জাতি জন্মেছিল সনাতন ধর্ম নিয়ে। এর সঙ্গেই সে চলে, এই সঙ্গেই সে বিকাশ লাভ করে। যখন সনাতন ধর্মের অবনতি হয় তখনই জাতির অবনতি হয়। আর যদি সনাতন ধর্মের ধ্বংস হওয়া সম্ভব হতো তাহলে সনাতন ধর্মের সঙ্গে এই জাতিটাও ধ্বংস হতো। সনাতন ধর্ম এইটিই হচ্ছে জাতীয়তা। আপনাদের নিকট আমার এই বাণী। সুভাষচন্দ্র বসু বলছেন, যে যুগে আপনারা জন্মিয়াছেন সে যুগের ধর্ম পরিপূর্ণ ও সর্বাঙ্গীন মুক্তিলাভ। স্বাধীন দেশে স্বাধীন আবহাওয়ার মধ্যে আমাদের জাতি জন্মিতে চায়, বর্ধিত হইতে চায় এবং মরিতে চায়। প্রাণের মধ্যে একবার স্বাধীনতা লাভের অতৃপ্ত আকাঙ্ক্ষা জাগ্রত হইলে ইহাকে চরিতার্থ করিবার জন্য উপযুক্ত উপায় অবলম্বন করিতে হইবে। এই উদ্দেশ্যে আমাদের সমস্ত শক্তি, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং নৈতিক শক্তিসমূহ নিয়োগ করিতে হইবে। মহাত্মা গান্ধী বলছেন, ধর্ম বিচারের প্রয়োজন নাই, এমন রাজনীতি সম্ভব বলিয়া আমি ধারণা করিতে পারি না। আমাদের প্রত্যেকটি কাজ ধর্ম বিচারের উপর স্থাপিত হওয়া উচিত। এই ক্ষেত্রে ধর্ম বলিতে আমি সাম্প্রদায়িক ধর্মাচরণ বুঝি না। সমস্ত সংসার ধর্মের দ্বারা সৃষ্ট ও সুবিন্যস্ত রহিয়াছে। এই বিশ্বাসী ধর্মবুদ্ধি। এই ধর্ম নিয়ন্ত্রণ চোখে দেখা যায় না বলিয়াই কম সত্য নয়। এ ধর্ম হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ধর্মের বহু ঊর্ধ্বে। প্রচলিত ধর্মমতের সঙ্গে এ ধর্মের কোনো বিরোধ নাই। এই সনাতন ধর্মই বিভিন্ন ধর্মমতকে সঙ্গতি দান করিয়া সত্যের আশ্রয়ে স্থান দিয়েছে। আমার কাছে হিন্দু ধর্ম হইল বনস্পতির সদৃশ্য। ইহার বিশাল ছত্রছায়ায় সব ধর্মবিশ্বাসী আশ্রয় নেন। স্বামী বিবেকানন্দের মতে ধর্ম হল, আমরা শুধু সব ধর্মকে সহ্য করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। প্রথম পুজো বিরাটের পুজো। আমাদের চারপাশে যারা আছে তাদের পুজো। এদের পুজো করতে হবে। পুজো শব্দটি হচ্ছে ঠিক কথা। এছাড়া আর কোনো শব্দের আমার অভিপ্রেত ভাবটা প্রকাশ করা যাবে না। এই সব মানুষ ও পশু, এরাই আমাদের ঈশ্বর, আর আমার স্বদেশবাসীরাই আমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দ্বেষ, হিংসা পরিত্যাগ করে, পরস্পর বিবাদ না করে প্রথমে এই স্বদেশবাসীদের পুজো করতে হবে। ভগিনী নিবেদিতা বলছেন, ধর্ম বলে যদি কিছু থাকে তবে তাকে বলতে হবে মানব ধর্ম। ধর্মের মানবিকতায় তাকে দেবত্ব সূচিত করে। মানব সম্পর্কিত যা কিছু আছে তাকে অবশ্যই ঐশ্বরিক ভাব বলে উপলব্ধি করতে হবে। মানবিকতার আদর্শটি সর্বপ্রকার ধর্মীয় কল্পনাকে নিয়ন্ত্রণ করেছে। মানব জীবনের কার্যকলাপ দার্শনিকের বিষয়বস্তুরও অংশভাগ গ্রহণ করেছে। মানুষের হৃদয় নিজেকে আদর্শে রূপায়িত করেছে, নিজেকে সর্বত্র প্রতিবিম্বিত করেছে। শিল্পে ও সাহিত্যে, ইতিহাসে ও দর্শনে, কবিতায় ও ধর্মে। ধর্ম সবাইকে আপন করে নিয়েছে, সব কিছুকে নিজের মধ্যে গ্রহণ করেছে এবং ধর্ম হলো আত্মার পক্ষে অভিব্যক্তি যতখানি উচ্চে ওঠা সম্ভব ততখানি ওঠবার জীবন কৌশল। নমস্কার।
আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।